এবার নিয়ে সুরাটে 5 বার ঈদ কাটালাম, তার মধ্যে একবারও গ্রামে ঈদ কাটানো হয়নি। ভেবেছিলাম ঈদের দিন স্পেশালি কিছু বানাবো, সেটাও বানাতে পারিনি, কারণ হচ্ছে যে গ্যাসের অভাবের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের দিন তেমন একটা বেশি কিছু বানাতে পারিনি। পায়েস বানিয়েছিলাম, আর বাঙালির যেটা প্রধান খাবার হচ্ছে মাছ ভাত, চিকেন ভাত, এগুলোই বানিয়েছিলাম। বেশি কিছু বানাতে পারিনি। লাচ্ছা, সামাই, বিরিয়ানি এইসবগুলো বানাবো, কিন্তু হিটারের জন্য আমি সেগুলো বানাতে পারিনি। একটা ইন্ডাকশন হিটার দিয়ে একে একে রান্না করতে অনেকটাই লেট হয়েছিল। লাচ্ছা, সামাই, বিরিয়ানির চাল সবকিছুই এনেছিলাম বানানোর জন্য, কিন্তু 500 টাকা কিলো পর্যন্ত গ্যাস পাওয়া যাচ্ছিল না, এমন অবস্থা খারাপ সুরাটের। আমি 3 তলার উপরে থাকি, তার জন্য চুলা দিয়ে রান্না করার কোনো ব্যবস্থা আমি সকাল থেকে যতটুকুই রান্না করেছি এই হিটার দিয়ে মোটামুটি 2:30টা বেজে গিয়েছিল। ভেবেছিলাম ঈদের দিনের রান্না বান্না আপনাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা আর করা হয়নি, কারণ ডেলি তো মাছ ভাত, চিকেন ভাত এগুলোই খাই, আর সেগুলোই আমি রান্না করেছি, তার জন্য আমি কিছু শেয়ার করতে পারি। এই যে সকালবেলায় নাস্তার জন্য নাস্তা রেডি করছিলাম, আর এতটুকুই আমি ভিডিও ফুটেজ নিয়েছি, আর তার বেশি নিতে পারি। ভেবেছিলাম ঈদের দিন দূরে কোথাও ঘুরতে যাব, সেটা আর হয়নি একে একে রান্না করার জন্য, তাই দূরে কোথাও যাইনি। আমার রুম থেকে মোটামুটি 10 মিনিটের রাস্তা এই বেহিস্থান পার্কটা, তাই আমি সন্ধ্যাবেলায় এখানে এসেছি। সন্ধ্যা মানে আমি 6টার সময় পার্কে এসেছিলাম। মোটামুটি সুরাটে সন্ধ্যা লাগে 7টার সময়, আরও 1 ঘন্টা বাকি ছিল, তাই বাইরে এত আলো। ঈদের দিন বেশি ভালো লাগে নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে, কিন্তু আমার সেটা হয়ে ওঠেনি। কয়েকদিন আগে থেকে ভেবেছিলাম সুরাটে একটা ঈদের দিনে বাঙালি ভাইরা ক্রীড়া প্রতিযোগিতা খেলার আয়োজন করেছিলেন, তো সেখানেই যাব। সন্ধ্যা লেগে যাওয়ার কারণে আমি সেখানে যেতে পারিনি। মোটামুটি আমার রুম থেকে 1 ঘন্টার উপরে রাস্তা ছিল, সেই জন্য সন্ধ্যাবেলা আমি যাইনি। আজ সকাল হলেই আমাকে ভয়ে ভয়ে রান্না করতে হয়, কারণ হচ্ছে পাওয়ারের ব্যাপার। পাওয়ারটা একবার চলে গেলেই রান্না বান্না সারাদিনের জন্য বন্ধ থেকে যাবে। সুরাটে তেমন একটা পাওয়ার কাট করে না, যেদিন পাওয়ারটা কাট হয়ে যায় সেদিন সারাদিনের জন্যই পাওয়ার আসে না। সকাল 9টার সময় পাওয়ার কাট হয়ে গেলে সন্ধ্যা 6টা বা 7টা ছাড়া আসেই না। এই জন্য আমি যখনই রান্না করি তখনই একটু ভয়ে ভয়ে রান্না করি। যে রান্নাটা একটু সহজ মনে হয়, যে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই রান্নাটাই আমি করি। আজকে দুপুরের মেনুতে বানাচ্ছি আন্ডা কারি আর পোলাও। যতদিন না গ্যাস পাওয়া যাচ্ছে ততদিন এইভাবেই চলবে, হালকা হালকা খাবার। অনেক কিছু খাওয়ার ইচ্ছা থাকলেও এখন সেটা হবে না, কারণ হচ্ছে গ্যাসের জন্য। হিটার দিয়ে সবকিছু রান্না করা যায়, কিন্তু অনেক রকম হাঁড়ি পাতিল, কুকারের প্রয়োজন। তার মধ্যে আমার কাছে 2-3টা হাঁড়ি পাতিল আছে, অতেই কিন্তু চলে যাচ্ছে। তো আর নিজের বাড়ি নয় যে অনেক কিছু কিনে রেখে দেবো আর সারা জীবনের মতো সেগুলো ব্যবহার করব। যাই হোক, কথা বলতে বলতে আন্ডা কারি হয়ে গিয়েছে, আর এদিকে পোলাওয়ের জন্য আমি সাদা তেলের উপরে পেঁয়াজ দিয়েছিলাম প্রথমে, তারপরে গোটা গরম মশলা, তারপরে আদা রসুন বাটা, সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে পানি ঢেলে দিয়েছিলাম। তারপরে পানির ওপরে চাল দিয়ে দিয়েছিলাম, আর স্বাদ মতো লবণ দিয়েছিলাম। চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চাল যদি ভিজিয়ে রাখা যায় তো পোলাওগুলো ঝরঝরে হয়। চালটা হচ্ছে খাসা চাল, খাসা চালের পোলাও বানিয়েছি আজকে। খাসা চালের পোলাও, তার জন্য পোলাওয়ের খুশবুটা এত সুন্দর হয়েছে না। এই খাসা চালের পোলাও প্রথমবার বানালাম, পুরো কিচেন ভর্তি খুশবুতে। আজকে দুপুরের রান্না এতটুকুই, এবার খাওয়া দাওয়ার পালা। আজকের ভিডিওটা এতটুকুই, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।